মির্চি পনির মশলা করলে কিন্তু আগে থেকে আজকে আমি পনিরটা কিউব করে কেটে রেখেছি। তোমরা চাইলে অন্য কোনো শেপেও কিন্তু পনির কাটতে পারো। আমি সময় চলে এসেছি তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। তো আমি আজকে কীভাবে মির্চি পনির মশলাটা করব তোমাদের সবার কাছে অনুরোধ হলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখো পনিরের মধ্যে কিন্তু আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ টক দই। টক দইটা কিন্তু একদম জলটা ঝরিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা, আর দেবো এর মধ্যে 1 টেবিল চামচের মতন দেবো সাদা তেল। সবগুলো দিয়ে কিন্তু পনিরটা আমি ভালো করে আগে মেখে নেব। পনিরটা দেখো ভালো করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য রেস্টে আমি রেখে দেবো। যতক্ষণ এটা রেস্ট হবে তার ফাঁকে কিন্তু আমি সবজিটাও কেটে নেব। আর এদিকে দেখো গ্যাস জ্বেলে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলো, আর এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ আমি সাদা তিল আর কিছুটা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি। এটা আমি কিন্তু আগে মিক্সিতে পেস্ট করে নেবো আলাদা করে। তো চলো আগে সবজিগুলো একটু ভেজে নিই আমি। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা বিনস দিলাম আর কিছুটা দিলাম ক্যাপসিকাম। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দেবো। নুন দিয়ে কিন্তু ক্যাপসিকাম আর বিনসটা একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে। যতক্ষণ এটা নাড়াচাড়া করবে তার ফাঁকেই কিন্তু আমি কাজু বাদামটা তিলটা মিক্সিতে পেস্ট করে নেবো। দিয়ে দিলাম এর মধ্যে লম্বা করে কেটে রাখা টমেটোমের টুকরোগুলো। টমেটোমের কিন্তু আমি দানাটা ফেলে দিয়েছি। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কিছুটা গুঁড়ো মশলা। দিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন চিনি, আর দিয়েছি পরিমাণ মতন একটু আদা বাটা। সবগুলো দিয়ে কিন্তু একটু মশলাটা আমি একটু কষিয়ে নেবো। একটু জল দিয়েই মশলাটা কষাবো। দেখো হালকা করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তিল আর কাজু বাদামের পেস্টটা। এইটা দিয়েও কিন্তু আমি একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কেশরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো। সবগুলি পনিরই আমি একবারে ঢেলে দিয়েছি। দিয়ে কিন্তু এবার পনিরটা দিয়ে মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দেবো। আমি যে পনিরটা যে বাটিটাতে ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধোয়াই একটুখানি জল দিয়ে দিলাম আমি। দিয়ে এটা 2-3 মিনিটের জন্য কিন্তু এটা হতে দেবো। কড়াইয়ের 4 সাইড দিয়ে কিন্তু মশলাটা ভালো করে আমি কাছিয়ে দিলাম। কাছিয়ে দিয়ে এটা এবার 2-3 মিনিটের জন্য এটা হতে দিই। নুন মিষ্টিটা কিন্তু তোমরা দেখে নেবে। আমি এর ফাঁকে কিন্তু দেখে নিয়েছি। দেখো হয়ে এসছে কিন্তু এটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাসটা এবার বন্ধ করে দিই। দেখো গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি মরিচ পনির মশলা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।